কেসলেট কিন্তু অডস ব্র্যান্ডগুলোর মধ্যে অনেক পপুলার একটা নাম। কেসলেট বরাবরই তাদের অফিসিয়াল প্রোডাক্টের সাথে 1 ইয়ার ওয়ারেন্টি প্রোভাইড করে থাকে। তো কেসলেট নিয়ে তো আমরা পরিচিত হলাম। এটা হচ্ছে কেসলেট কেএস মিনি এন্ড এটার মার্কেট প্রাইস নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নানান প্যাচাল। এই অডসটির প্রাইসটা একটু রিভাইজ করে কিছুটা কমিয়ে আনার পরেও ডারাজে দেখলাম তারপরে অন্যান্য জায়গা থেকে একটু বেশি। হে হ্যালো এভরিওয়ান, হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। বরাবরের মতো অডসটি আমাদেরকে স্পন্সর করেছে আলিফ টেলিকম। আর অবশ্য অন্যান্য মার্কেট প্রাইস যেগুলো আছে বা বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন দামের ক্ষেত্রে আপনারা একটু যাচাই বাছাই করবেন। অবশ্য সেক্ষেত্রে আলিফ টেলিকম থেকে কিন্তু আপনারা এই প্রোডাক্টটি কিনলে 200 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। সাথে আমার ভিডিও রেফার করলে কিন্তু আপনারা এটা পারচেস করতে পারবেন 3950 টাকা থেকে -100 করলে যেটা 3850 টাকা। সো আপনারা কিন্তু এটা আলিফ টেলিকম থেকে 3850 টাকায় পারচেস করতে পারবেন। এন্ড অবভিয়াসলি আমার ফেসবুক পেজ ও ডেসক্রিপশনে আলিফ টেলিকমের কাস্টমার ডিটেইলের নাম্বার ও তাদের পেজ লিংক দুটোই দেওয়া থাকবে। তো চলুন এবার আমরা কেসলেট কেস মিনির ইনটেক বক্সটি আনবক্স করে ফেলি। বক্স কন্টেন্টটি ওপেন করলেই পেয়ে যাব কেস মিনি ব্ল্যাক অডসটি। দেন লম্বা এই বক্সের ভিতরে থাকা লম্বা বক্স থেকে এক সাইড থেকে পেয়ে যাব ইউজার ম্যানুয়াল। থেকে ওপেন করলে পেয়ে যাব বরাবরই যেটা থাকে আর কি ওয়্যারলেস কেবল। এন্ড এটার সাথে আর প্লাস একটা পয়েন্ট, সেটা হচ্ছে একটা স্ক্রিন প্রোটেক্টর পেয়ে যাচ্ছি, যেটা এই অডস এর ইউজারদের জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে যেতে পারে। কারণ আফটার মার্কেট যে স্ক্রিন প্রোটেক্টর গুলো পাওয়া যায় সেগুলো কিন্তু স্পেসিফিক কোনো ব্র্যান্ডের জন্য খুব রেয়ার, মানে এই টাইপের রেয়ার ব্র্যান্ডগুলোর জন্য কিন্তু খুবই রেয়ার। সো সেক্ষেত্রে অনেক স্ক্রিন প্রোটেক্টর একটু মডিফাই করে কেটে কুটে লাগানো লাগে, সেক্ষেত্রে দেখতে কিন্তু কোনোভাবেই ভালো লাগে না। বাট লম্বা এই বক্সের মধ্যে থেকে যদি একটা এক্সট্রা স্টাফ পাওয়া যেত তাহলে কিন্তু ভ্যালু ফর মানি কথাটার সাথে একটা এক্সট্রা ভ্যালু ক্রিয়েট হতে পারতো। বাট একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, ম্যাক্সিমাম কোয়ালিটিফুল ব্র্যান্ডগুলোর প্রোডাক্টের সাথে কিন্তু ফ্রি জিনিস কম থাকে। ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি অডসটি খুবই সিম্পল ডিজাইনের অ্যান্ড ব্ল্যাক ব্লু এর ভাইবস পেয়ে যাবেন। ওভারঅল অডসটির ডিজাইন নিয়ে একটু ডিপলি চিন্তা করে দেখা যেতে পারে। এটা স্টুডেন্ট থেকে শুরু করে অফিসিয়াল বা যে কোনো পারপাসের মানুষ এটা ব্যবহার করতে পারবে অ্যান্ড সবার জন্য সুইটেবল। অ্যান্ড অডসটি কিন্তু অ্যালুমিনিয়াম বিল্ডের অ্যান্ড আমার হাতে থাকা ইউনিটি হচ্ছে ব্লু, বলতে পারেন নেভি ব্লু। হাউ মাচ ফাংশনাল। বরাবরই আমার সিম্পল ডিজাইন পছন্দের, বাট শুধু ডিজাইন সিম্পল হলেই তো হবে না, অডসটি ফাংশনাল দিক থেকে কেমন হবে সেটাও দেখতে হবে। রাইট সাইডে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে শুধুমাত্র স্ক্রল বাটন টাইপের কিছু একটা থাকলেও এটা স্ক্রল বাটন না, অনলি ইউ ক্যান ইউজ ইট ফর গো টু মেনু অ্যান্ড ব্যাক ফ্রম মেনু। মানে এই স্ক্রল বাটন এন্ড পোর্শন বাটন হিসেবে যেটা থাকতেছে এটা শুধুমাত্র আপনাকে মেনুতে যেতে সাহায্য করবে আর মেনু থেকে ব্যাক করতে সাহায্য করবে। অডসটির রাইট সাইডে থাকছে স্পিকার এন্ড সিরিয়াসলি এটা যেদিন আমি আনবক্স করছিলাম ওই সময়টাতে টেবিলের উপরে রাখা ছিল এন্ড দেন যখন ব্যাটারি সিগন্যালটা দেয় তখন আমি রীতিমতো কিছুটা ভয় পেয়েছিলাম। তাহলে বুঝতেই পারতেছেন এটাতে বিল্ডিং থাকা স্পিকারের লাউডনেসটা কত বেশি। এই ছোট্ট স্পিকারের সাউন্ড কিন্তু যথেষ্ট লাউড, সো আপনাকে নয়েজ এরিয়াগুলোতে বেটার একটা এক্সপিরিয়েন্স দিতে সাহায্য করবে। এন্ড এটা নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবো চার্জিং স্টেশন, ওয়্যারলেস চার্জিং পোর্ট যেটা আর কি। এন্ড দেন তার উপরের দিকে রাউন্ড শেপের কিছু প্রয়োজনীয় সেন্সর ব্যবহার করা আছে, ওই যে ব্লাড প্রেশার টেস্ট হাবিজাবি এইগুলো আর কি। এন্ড অডসটির বডি থেকে স্ট্র্যাপ দুটি আলাদা করার ব্যাপারটিও ফাংশনাল, মানে হালকা প্রেস করে রিমুভ করা লাগে আর কি। এন্ড এটা ডিজাইনের দিক থেকে কেসলেট কেএস প্রো এর মতো অনেকটাই। এটার স্ক্রিন সাইজ হচ্ছে 1.78 ইঞ্চ এইচডি অ্যামোলেড এন্ড এটা থেকেও কেস মিনি প্রো এর মতো 1000 নিটস ব্রাইটনেস পাওয়া যায়। এন্ড এটা খুবই ডিপ সানলাইটে আপনাকে ভালো একটা সাপোর্ট দিতে পারবে। এন্ড কালারটি খুবই শার্প, এতটাই শার্প যে দেখতে খুব বেশি রিয়েলিস্টিক লাগে। তো ওভারঅল এই প্রাইসের মধ্যে কেসলেট কেস মিনি থেকে একটা বেটার ডিসপ্লে এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। অর্থে IP68 ওয়াটার রেজিস্ট্যান্ট, বাট ভুলেও কোনোভাবেই পানিতে চুপানোর কোনো প্রয়োজন নেই। কি দরকার ভাই, প্রয়োজন ছাড়া চুপাবেন না, মানে চুপাবেনই না। যদিও এটাতে ওয়াটার রেজিস্ট্যান্ট আছে তারপরেও দরকার নাই, লস প্রজেক্ট হয়ে যাবে। তার একটাই রিজন হচ্ছে এটার লেফট সাইডে থাকা যে স্পিকার গ্রিলটা ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু খুব বেশি মোটা সোটা এন্ড বেশ বড় একটা স্পেস দখল করে আছে। সো এক্ষেত্রে কিন্তু কোনোভাবেই পানিতে চোপানো সেফ হবে না। বাট রাফ অ্যান্ড টাফ ইউজে, মানে রেগুলার ইউজে আপনি টুকটাক বৃষ্টি ছিটা ফোটা বা এই টাইপের উঁচু টুচু করার সময় পানি টানি লাগলে আর কি কোনো সমস্যা নাই। এন্ড অডসটিতে থাকা প্রয়োজনীয় যে সেন্সরগুলো ব্যবহার করা হচ্ছে এটার রেজাল্ট অন্যান্য অডসে আমি খুব একটা অ্যাকুরেট পাই নাই, বাট এটার ক্ষেত্রে হার্টের টেস্ট, ব্লাড প্রেশার টেস্ট এন্ড স্টেপ কাউন্টিং এ আমি
খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি। বলা যায় অ্যানালগ বা ডিজিটাল যে কোনো মেশিনের মাধ্যমে আপনি যখন টেস্টগুলো করাবেন সেক্ষেত্রে এটার সাথে কম্পেয়ার করলে একটু আগে পিছিয়ে থাকবে আর কি। ইউআই অ্যান্ড টাচ রেসপন্স, হটস্টির ইউআই খুবই ডাইনামিক অ্যান্ড স্মুথ অ্যান্ড বোথ অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস, মানে রিচ পিপলদের প্রোডাক্ট অ্যাপেলের সাথে, আবার আমার মতো যারা গরিব ইউজার মানে অ্যান্ড্রয়েড ইউজার তারাও এটা ব্যবহার করতে পারবেন। হটস্টির টাচ রেসপন্স খুবই ফাস্ট ছিল অ্যান্ড সব রকম ফাংশনাল অপশনগুলো টাচেই করা লাগে। ওভারঅল টাচ রেসপন্স অ্যান্ড ইউআই থেকে একটা বেটার এক্সপিরিয়েন্স পেয়েছি। হটস্টিক কোম্পানি অন অ্যাপস স্কাইওএস থেকে কানেক্টেড করা যায়, অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে পাওয়া যাবে অ্যান্ড এটা থেকে হোয়াটসঅ্যাপ বিল্ডিং থাকা হোয়াটস্পেসের বাইরে হিউজ টাইপের হোয়াটস্পেস ইউজ করতে পারবেন অ্যান্ড অ্যাপসে কানেক্টেড থাকা অবস্থায় ইনকামিং কল, আউটগোয়িং কল, মেসেজেস সব ধরনের কাজ করা যায়। অ্যান্ড দ্য লাস্ট থিং ইজ ব্যাটারি। Kieslect ক্লেম করতেছে এটা থেকে 20 ডেজ ব্যাটারি লাইফ পাওয়া যায়, বাট রিয়েল লাইফে আমি এটা থেকে আপ টু 10 ডেজ ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। খুব বেশি হেভি ইউজও করি নাই, আবার খুব বেশি নর্মাল ইউজও করি নাই। আই থিঙ্ক হটস্টি ওয়াল ক্যাটাগরিজ পিপলদের জন্য, এক কথায় বলতে গেলে সব এজের পিপলদের সাথে এটা যায়। এন্ড যাদের এটা পছন্দ হবে অবশ্যই লিংকে ক্লিক করে পারচেস করে নেবেন এন্ড অবশ্যই লুফে নেবেন 101 টাকা ডিসকাউন্ট। তো নেক্সট কোনো ডেতে স্মার্ট ওয়াচ নিয়ে আরো বেশি কথা হবে। ভিডিওটি এখানে শেষ হচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এন্ড অবশ্যই আপনার পার্সোনাল ওপিনিয়ন থেকে ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন এন্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।